অফ আছে। হ্যাঁ হ্যাঁ আমাদের পিন্টুদা পুরো হাজির হয়ে গেল এখানে। এই যে পিন্টুদাকে তোমরা সবাই চিনে, কম বেশি বলতে হবে না। বলো কেমন আছো? ভালো। সো হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ফ্রেশ ব্লগ। আর আজকে আমি একটু আছি শিলিগুড়িতে। কেন যাচ্ছি অলরেডি থাম্বনেল আর টাইটেল থেকে বুঝে গেছো। আর এখন আছি আমি মুন্নিকে নিয়ে গাজলডোবার ক্যানেল রোডে। তো এখান থেকে বেরোবো। আর ব্যাপারটা হলো ওয়েদারটা আজকেও একটু মেঘলা পুরা। 2 দিন থেকে তো মেঘলা ছিল, আজকেও মেঘলা। তো অনেকদিন পর আজকে শিলিগুড়ি এসেছি, কেন আছি কিনে আছি সব কিছু দেখতে হবে, জানতে হবে। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো চলো আমি এখান থেকে এখন বের হই, কারণ এখন বাজে প্রায় 8:30। আমাকে 10টার মধ্যে শিলিগুড়ি পৌঁছাতে হবে। সো ভাই আমি এখান থেকে এখন বের হলাম, এখন প্রায় গাজলডোবার কাছাকাছি। আর একটু তাড়াতাড়ি যাচ্ছি, কারণ সেখান থেকে আবার এক জায়গায় যাওয়ার কথা আছে। যে পিন্টুদা আছে, ওর সাথে একটু দেখা করতে যাচ্ছি। মানে অনেকদিন থেকে হোয়াটসঅ্যাপে কথা হয়, আগে ইনস্টাগ্রামে কথা হতো, এখন হোয়াটসঅ্যাপে কথা হয়। তো যাবো করে যাওয়া হয় না। তো আজকে টাইমটা হলো যাওয়ার। তো পিন্টুদাকে ফোন করলাম, পিন্টুদা আজকে ফাঁকা আছে, আমিও ফাঁকা আছি। তো ভাবলাম তাহলে আমি যাওয়া যাবো একটু। আর ব্যাপারটা হলো শিলিগুড়ি আমি অনেকদিন থেকে যাই না, আমার একটু তাহলে আমিও ঘুরে আসি, একটা কন্টেন্টও হয়ে যাবে। তো ওর জন্যই যাচ্ছি। আর ভাই আমি এখন আছি গাজলডোবার ফ্লাইওভার, ওই যে সামনে ফ্লাইওভার মানে ওভার ব্রিজ। আর ব্যাপারটা হলো এখন একটু ফাঁকা দেখতেছি। বিকেলের দিকে মানে 11-12টার পরে আজকে এখানে ভিড় হয়ে যাবে, কারণ আজকে সানডে, রবিবার। একটু পরে এখানে ভিড়টা হয়ে যাবে পুরোপুরি। এখন ফাঁকা আছে, কারণ এখন প্রায় বাজে 9টা। ভাই 9টার মধ্যে কেউ লোক আছে, তবু 2-1 চলে আসছে। একটু পরে এটা ভিড় হয়ে যায় পুরো, কোনো রোবো করে খুব ভালো ভিড়ে এখানে। আর এই ব্রিজটা হওয়ার পরে জায়গাটা একটু আবার অন্যরকম সৌন্দর্য হয়ে গেছে, একটা দেখতেও ভালো লাগতেছে। আর এখন টুরিস্ট পার্টিও অনেক আসতেছে এই জায়গাটা দেখার জন্য। গাজলডোবারটা মানে এখন ফেমাস হয়ে গেছে। তারপর সাইডে সাইডে দেখো গাছগুলো খুব সুন্দর লাগছে, দেখলো ফুলগুলো হলুদ হয়ে আছে, সুন্দর লাগতেছে দেখতে। আর চলো একটু ফাঁকা রাস্তা আছে এখন। তো এখন একটু তো মন্দিরকে ভাগানো যাক ভাই, কারণ ক্যানেল রোড, এটা ক্যানেল রোড, তার মধ্যে সামনে ফরেস্ট, ফাঁকা রাস্তা, কোনো চাপ নেই। আর সকাল সকাল অতটা গাড়ি ঘাটার ভিড় নেই। তো চলো একটু ভাগানো যাক। ফরেস্টটা পার হয়ে গেল, ফরেস্টটা থেকে পার হলাম ভাই, একদম চুরমে সরিয়েছিল একদম। মানে গাড়ি চালাইতে মজা হচ্ছিল ভাই, ফরেস্টটা ফাঁকা রাস্তা, তার মধ্যে সকালবেলা মন্দিরকে আবার ট্রেনটাতে স্প্রে করে নিয়ে আসলাম। মানে জাস্ট অসম ভাই, একদম গাড়িটাতে চলতেছে একদম পুরো স্মুথ, মানে না কোনো একটুকু মনে হচ্ছে না তো আমি 100 উপরে চালালাম গাড়িটা, মনে হচ্ছে না তো হ্যাঁ 100 উপরে আছে, পুরোপুরি স্মুথ। বলো সাউডাঙ্গি যাওয়ার রাস্তা কোনটা? সাউডাঙ্গি যাওয়ার রাস্তা এটা দিয়ে নিচ দিয়ে, না এটা সোজা নিচে? থ্যাংক ইউ। আর আমার তো কেন মনে হচ্ছে আমার চাকার দুটোর মধ্যে যে কোনো একটা চাকা হাওয়া কম আছে, সেরকম কেন তো মনে হচ্ছে, মাঝে মাঝে এরকম ফিল হচ্ছে। কারণ পরশুদিন হোলির দিনে আমার পিছনে টায়ারে একবারে 4টা কাঠি ঢুকছে, এত বড় হতে হবে। তো একটু মনে হচ্ছে হাওয়া কম কম, তো কোথাও সামনে চেক করতে হবে। কারণ মাঝে মাঝে মনে হচ্ছে কোনো ধরো বড় খাড়ে বা এসে পড়তেছে, মনে হচ্ছে হাওয়া নাই, মাঝে মাঝে এরকম মনে হচ্ছে। পিছনটা তো মনে ঠিকই লাগতেছে, সামনে তো একটু প্রবলেম হতে পারে হাওয়ার। তো দেখি কোথাও একটু চেক করে নিতে হবে একটু। আমাদের পিন্টুদা পুরো হাজির হয়ে গেল এখানে। এই যে পিন্টুদাকে তোমরা সবাই চিনে, কম বেশি বলতে হবে না। আচ্ছা আচ্ছা, চিনে তো নাকি? হ্যাঁ সবাই চিনে, কম বেশি কমই সবাই চিনে, আমাদের ওদিকে চিনে সবাই। যাই হোক, ভাইয়ের সাথে প্রথমবার দেখা হলো। আমারও ফার্স্ট দেখা। আজকে দুজনে মিলে ঘোরার প্ল্যান করছি আমরা। হ্যাঁ পুরো শিলিগুড়িটা আজকে ঘুরবো, এনজয় করবো, মানে মস্তি করবো সারা দিনটা। বের হচ্ছি তখন টাইম তো একদম তোমার হয় না, আমার হয় না। আজকে টাইম পাইছি, আমিও কাজ করি। ইউটিউবে যে ভিডিও বানাই শখের জন্য বানাই, আর সানডে শখ একটা এন্টারটেনমেন্ট, পাবলিককে যদি একটু হাসাইতে পারি ভিডিওর মাধ্যমে, এটাই আর কিছু না। ভাই তো আজকে খুব মজা যাবে। আসলে পিন্টুদা এখন গাড়ি রাখবে, আমরা একটা গাড়িতে যাবো, ওই যে আমার মুন্নিতে যাবো এখন। এই গাড়ি রাখে দিয়ে তো বাকি ওটাগুলো সামনে হবে, কি কি করতেছি সবকিছু দেখতে হবে না, ধামাল হবে আজকে। তারপর এখন থেকে কোথায় প্ল্যান হয় এখন দেখা যাক ভাই।
ধামাল হবে আজকে ধামাল। আর পিন্টু তো এমনি অনেক ফানি টাইপের, তার মধ্যে আবার আমি দু আর ভুলে, তাহলে কি হবে তাকে বুঝতে পারতেছো। তো চলো আগে সামনে পিন্টুরে গাড়িটা রাখা যাক, তারপর আমরা মুন্নিকে নিয়ে ঘুম ঘুম করবো। পিন্টুটা ওইদিকে গেল গাড়ি রাখতে, ওই যে ওখানে রাখতেছে, হয়তো দেখতে পাচ্ছে না। এখন তোমার পালা কোথায় হবে? শুকনা 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 তো যাবে, শুকনা ঢুকবো। তো এই যে পিন্টুটা পুরো একদম নাচ টাচ পুরো একদম রেডি হয়ে আছে। তার মধ্যে অবশ্যই তোরা শিলিগুড়ি হয় না। তো আরেকটা দেখা, আমরা এখন আছি শুকনাতে গো কাটিং করতে, ভুম ভুম করতে। ওখানে আবার মজা ভুম ভুম করতে। এখন পিন্টুটা গাড়ি রাখিয়ে দিল, এখন আমার গাড়িতে যাবো। কারণ দুটো গাড়ি নিয়ে যাবো কোনো ফায়দা নেই, একটা গাড়ি নিয়ে যাবো, তো একটা দিয়ে যাবো। এখন ব্রেক কি করবো, তারা বাস নিবো বড়। সম্পাদি সবাই চিনো, সম্পাদিকে ভিডিওতে দেখো। বলো কেমন আছো? ভালো ভিডিও চলতেছে? ভালো ভিডিও ভালো চলতেছে। ভিডিও তো চলতেছে, এই যে ভিডিও করতেই যাচ্ছি। ভিডিও সম্পাদি এখন ভিডিও শুট করতে যাচ্ছে, আর আমরা কিন্তু ভিডিও করতে যাচ্ছি, ব্যাপার একই না। তো একসাথে আপনার সবার সাথে দেখা যাচ্ছে, চিন্তুদের সাথে হলো, তার সাথে সম্পাদির সাথেও দেখা হলো। আজকে শিলিগুড়িতে ধামাল। তো ভাই শিলিগুড়িতে আসি, সবার সাথে দেখা হবে, এটা তো হয় না না। তো দেখি কত জনের সাথে আজকে দেখা করা যায়। তো দাদি তাহলে শুট করতে যাই, আমরা যাই, টাটা। শিলিগুড়িতে আসলে সব ঠিক, একটা জিনিসের সব থেকে খারাপ লাগে, যেটা হলো জ্যাম। সব জায়গায় জ্যাম পাবি, মানে কোনো জায়গায় যে জ্যাম নেই তা কোনো না, সব জায়গায় জ্যাম। দেখো এটা একটা প্রবলেম শিলিগুড়িতে। দাদিলে মোড় পার হলাম, মানে দাদি মোড়ে এত জ্যাম আর কি বলবো। আর ওই দেখো টয় ট্রেন, চায়না বা ভালো, চায়না। ওই দেখো টয় ট্রেনে পুরো চাইনিজ যাচ্ছে। হর্নটা আমাকে লাগাতে হবে, সব জায়গায় জামানে বিদেশি রাখলে পুরো একদম ফিল নিচ্ছে, ফিল। আমরা একটু ফিল নিতে নেই ভাই, মোর অন্যরকম একটা মস্তি। হ্যাঁ গো কাটিং হ্যাঁ। ओके थैंक यू। ना उधर है मधुबन पार्क में। मधुबनी पार्क के अंदर आप खेलने का चीज है, गो काटिंग जो অফ আছে হ্যাঁ। না হবে দেখো, আমরা বেরোই তো কোনো এসে ব্লগিং করি তখন, তখন তো ঠিক আছে রাখছি। ফাইনালি আমরা চলে আসলাম, বলছিলাম যে গো কাটিং এ আসবো। তো এখানে এই যে দেখতে পাচ্ছ গেট এন্ট্রি, এখন আমরা ঢুকি নেই। আর বলো কি হবে ভিতরে? ভিতরে তো ভাই আমরা গাড়ি চালাবো, ভম করে ছোট ছোট গাড়ি আছে গায়ে, যেটা আমরা চালামো। আর পিন্টু তো খুব এক্সাইটেড চালাতো না, মানে অতিরিক্ত ভাই, অতিরিক্ত। আমিও এক্সাইটেড, কিন্তু এই আমরা ভিতরেতে কি করবো না করবো, এই ব্লগটা কিন্তু তোমাদের দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, আর নেক্সট পার্টের জন্য নোট করতে হবে। কারণ এই পার্টটা দেখাবো না কি করছি না করছি, আর ভিডিওটা লং হয়ে যাবে, তোমরা দেখতে মজা পাবে না। নেক্সট পার্টে ধামাকা হবে কি হচ্ছে। জাস্ট পিছনে দেখো এইটা মহলটা। তো আমরা এখন ঢুকবো, টিকিট নিব। তো জাস্ট এই ভিডিওটা এটুকুই ছিল। আর পিন্টুদার সাথে ফার্স্ট দেখা খুব মজা হলো, আরো হবে আরো অনেক জায়গা যাওয়ার বাকি আছে আমাদের, খালি দেখতে থাকো ভিডিও। তো চলো এই ভিডিওটা এখানে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে আনসাবস্ক্রাইব করো, কিছু বলবো না। তো টাটা, চাপ খান বন্ধ করো।